দুই নম্বর হচ্ছে ইনসাফ কায়েম করতে হবে পরিবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছেন, হে ঈমানদারগণ, আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবাইন। আল্লাহ তাআলা বলছেন যে ইনসাফ করো, যদিও তোমার পিতামাতার বিরুদ্ধে হয় অথবা নিকটাত্মীয় প্রিয়তম ব্যক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধে যায়, তারপরেও তুমি কি করো? ইনসাফ কায়েম করো। উদাহরণস্বরূপ আমরা একটা হাদিস টানতে পারি। এক্ষেত্রে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে একদা আমার আম্মাজান, আমার মা, আমার বাবা উভয় মিলে কিছু জিনিস আমাকে দিলেন উপহার হিসাবে। সেটা হতে পারে অর্থ সম্পদ অথবা অন্য কোনো কিছু হতে পারে। তো এমন কিছু দিলেন যেটার সাক্ষীর প্রয়োজন হয়। তো তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এ ব্যাপারে সাক্ষী করা হয়। তো ওই নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তাকে বললেন যে আপনি সাক্ষী থাকুন, আমি এই জিনিসটা তাকে দিচ্ছি বা দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যে জিনিসটাকে দিচ্ছ বা দিয়েছ, এটা কি তুমি অন্যদের মাঝেও দিয়েছ? মানে তোমার যে আরও ছেলে সন্তান রয়েছে বা আবার আরও ছেলে মেয়ে রয়েছে তাদেরকে কি দিয়েছ? তো তিনি বলছেন যে না, আমি অন্যদেরকে দেইনি, আমি শুধু তাকিয়ে দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনাল আওলাদিকুম। তিনি বলছেন যে তুমি আল্লাহকে ভয় করো আর সন্তানদের মাঝে তুমি ইনসাফ বা সমতা কায়েম করো, ইনসাফ কায়েম করো। তিনি বলছেন যে সমতা রক্ষা করো সন্তানদের মধ্যে। আর আমি এমন কোনো কিছু জিনিসের সাক্ষী হই না যেটা হবে জুলুম, মানে তুমি জুলুম করছো একজনকে দিয়ে বা এদেরকে না দিয়ে। এখান থেকে আমাদেরকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে আমাদের সমাজে এরকম অনেক রয়েছে যে সম্পদ যখন আমরা বন্টন করতে যাই তখন আমরা একমুখী হয়ে যাই বা একচোখা হয়ে যাই। আমরা হয়তো শুধুমাত্র ছেলেদেরকে দিয়ে দিই, অথবা আমরা শুধুমাত্র মেয়েদেরকে দিয়ে দিই, অথবা হতে পারে এমন জিনিস যেটা সবাইকে দেওয়া উচিত ছিল একজনকে দিয়ে দিই, তারা কেউ জানেও না, গোপনে দিয়ে দিই। এই যে বেইনসাফি কাজ করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা গেল এগুলি সব হচ্ছে জুলুমের অন্তর্ভুক্ত। এজন্য আমাদেরকে আদল কায়েম করতে হবে পরিবারেও, আমাদের ঘরেও আমাদেরকে আদল কায়েম করতে হয়। এবং কি আপনারা জানেন যে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমাদের মধ্য থেকে তোমরা বিয়ে করো নারীদেরকে পছন্দ মতো, মাসনা ওয়া সুলুসা ওয়া রুবা। রাসূল বলছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিয়ে করো 2, 3 অথবা 4। আর যদি তোমরা মনে করো যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা মনে করো যে তুমি এই 2, 3 অথবা 4টা বিয়ে করলে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তুমি ফাওয়াহিদা, একটাই বিয়ে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে আপনি যদি 2 বিয়ে করেন অথবা 3 বিয়ে করেন অথবা 4 বিয়ে করেন, তাহলে আপনাকে কি করতে হবে? সমতা রক্ষা করতে হবে। আর যদি সেটা আপনার দ্বারা সম্ভব না হয়, আপনি যদি মনে করেন যে আমি সুবিচার করতে পারবো না, তাহলে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন তাহলে তুমি একটাই বিয়ে করো। তাহলে পরিবারও আমাদেরকে এই সুবিচার বা ন্যায্য কায়েম করতে হবে। পরিবারও আমাদেরকে ইনসাফ বা আদল এটাকে কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন।